এসএলএসটি রেজাল্টে বড় চমক, ইন্টারভিউ নয়, আগে হবে ভেরিফিকেশন। জানুন সম্পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এসএলএসটির ফলাফল প্রকাশ করতে চলেছে। তবে এবারে নিয়োগ প্রক্রিয়ায় এক বিরাট পরিবর্তন আনা হয়েছে, যা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর শিটের নম্বরের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউয়ের জন্য প্যানেল তৈরি হচ্ছে না, তার পরিবর্তে একটি নতুন করে ভেরিফিকেশন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। ফাইনাল আনসার কিতে বড়সড় পরিবর্তন কি হতে চলেছে জানা যাচ্ছে। আজ যে ফলাফল প্রকাশিত হবে তার আগে কমিশন এসএলএসটি পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করবে। এই আনসার কি এর ভিত্তিতে ওএমআর শিট মূল্যায়ন করা হয়েছে। পূর্বে যখন প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হয়েছিল, তখন বহু পরীক্ষার্থী একাধিক প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেই বিপুল সংখ্যক চ্যালেঞ্জের কারণেই কমিশনকে নতুন করে কিন্তু পর্যালোচনা করতে হয়েছে বিষয়টি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে কিন্তু এই নতুন যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, কমিটির প্রশ্নপত্র পুনরায় যাচাই করে এবং বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে 5 থেকে 6টি উত্তরের পরিবর্তন করা হয়েছে বলে এমনটাই জানা গেছে। এই পরিবর্তিত ফাইনাল আনসার কি এর উপর কিন্তু ভিত্তি করে ওএমআর শিটের নম্বর আজ প্রকাশিত হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়ার নতুন ধাপ, আগে ভেরিফিকেশন পরে ইন্টারভিউ। ব্যাপারটা কি না, এবারের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো এর নতুন ধাপগুলো। আজ প্রকাশিত ফলাফলটি শুধুমাত্র 60 নম্বরের ওএমআর ভিত্তিক পরীক্ষার নম্বর। এই নম্বর পাওয়ার অর্থ এই নয় যে কোনো প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হবেন। প্রথমে ফাইনাল আনসার কি এবং তার ভিত্তিতে পরীক্ষার্থীদের 60 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপ কি না, এই নম্বরের ভিত্তিতে সকল সফল প্রার্থীদের ভেরিফিকেশন প্রসেস এর জন্য কিন্তু ডাকা হবে। এর জন্য প্রার্থীদের আলাদা করে ইন্টিমেশন লেটার কিন্তু ডাউনলোড করতে হবে। এই পূর্বে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শংসাপত্র, অন্যান্য জমা দেওয়া যে তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু যাচাই করা হবে। মনে করা হচ্ছে যে এই ধাপে যদি ভুল তথ্য দেওয়ার কারণে যোগ্যতার অভাবে বেশ কিছু প্রার্থী বাদ পড়তে পারে। ভেরিফিকেশনে যারা বাদ পড়বেন তাদের শূন্যস্থানে কমিশন ওয়েটিং লিস্টের থেকে কিন্তু নতুন প্রার্থীদের আবার ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে। ইন্টারভিউ কবে হবে না, সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু কমিশন ইন্টারভিউয়ের জন্য একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সেই তালিকায় থাকা প্রার্থীদের পরবর্তী 10 নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়ার অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ চাকরি প্রার্থীদের প্যানেলভুক্ত হওয়ার জন্য আরও কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে। প্রার্থীরা আজ রাতের মধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পাবেন বলে এমনটাই আশা করা হচ্ছে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।